ভিউয়ার্স, আজকের টপিক হচ্ছে ভিসুয়াল ওয়েলটিতে আমরা রিপোর্টকে টেনজিতে কীভাবে কনভার্ট করি। এর আগে আমি একটু টেলনেট করে দেখিয়েছিলাম ওইটা। আজকে গ্রাফিক্যালি প্লাস টেলনেট করে দুইটাই দেখাবো। তো আমি ওয়েলটিতে লগ ইন করে নিয়েছি। ওয়েলটিতে লগ ইন করার পরে আমার এখানে দেখেন ভিলান ক্রিয়েট করা আছে 5টা, ম্যানেজমেন্টের জন্য এবং 4টা পয়েন্টের জন্য, কিন্তু ওয়েলটিটা হচ্ছে 8 পোর্টের। 304 ভিলান পন 4 থেকে শুরু করে পন 8 পর্যন্ত অ্যালো করা আছে। আর আমার আপলিঙ্ক হচ্ছে G5 এবং G7 এবং দেখেন 304 সব পোর্টে দেওয়া। আচ্ছা, যাই হোক, এখন আমি যেটা করব, আমি অ্যাডিশনাল আরও যে 4টা ভিলান আমার শর্টেজ আছে সেটা আমি এখন ক্রিয়েট করব। তো আমি এখন এখান থেকে চলে যাব হচ্ছে ভিলান থেকে। ভিলান আমি এখন সিঙ্গেল করব না, রেঞ্জ ধরে করব। তো আমি ভিলান করলাম হচ্ছে 305 থেকে 308, জাস্ট অ্যাড। দেখেন আমার ভিলান ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি যে কাজটা করব, এই ভিলেনগুলো ওই আমার আপলিঙ্ক পোর্ট এবং পন পোর্টগুলোতে অ্যালো করবো। তো আমি 305 ভিলেন সিলেক্ট করলাম, যেহেতু আমার আপলিঙ্ক হচ্ছে 5 এবং 7 দুইটারই, মানে প্রাইমারি সেকেন্ডারি হিসেবে ইউজ করব। তো আমি দুইটা পোর্টেই ভিলেন দিচ্ছি, 5 এবং 7, এবং 5 নম্বর পোর্টটা অ্যাক্সেস, এটা আনট্যাগ দিয়ে সাবমিট। সেমভাবে 306 আমি 5 এবং 7-এ ট্রাঙ্ক করব, আর পন 6-এ এটা আমি অ্যাক্সেস করব, মানে আনট্যাগ করব, সাবমিট। আমি এখন 307 ভিলেনটাকে সিলেক্ট করলাম। তো আমি দেখেন 5 এবং 7-এ অ্যালো করছি ট্রাঙ্কে, মানে ট্যাগ করতেছি। 7-এ আমি এটা আনট্যাগ করতেছি, সাবমিট। দেন আমি 308 এটা সিলেক্ট করলাম, 5 এবং 7-এর ট্যাগ, পন পন 8-এ আনট্যাগ, সাবমিট। দেখেন আমার ভিলেন কিন্তু সবগুলো পোর্টে অ্যালো করা, আপলিঙ্ক পোর্ট এবং পন পোর্টগুলোতে অ্যালো হয়ে গেছে। তো আমি আইপিটা দেখে নিই ঠিক আছে কিনা। দেখেন আমার 300 ভিলানে ম্যানেজমেন্ট ভিলান, সেখানে আমার আইপি একটা বসানো আছে। তারপর আমি স্ট্যাটিক রাউটটা দেখে নিই, হ্যাঁ আমার রাউট ঠিক আছে। তো আমার গিগ 5 এবং গিগ 7, মানে আমি আপলিঙ্ক যেটা প্রাইমারি সেকেন্ডারি হিসেবে ইউজ করতেছি, ওই দুইটা পোর্টটা আমার দেখেন এখানে ডাউন অবস্থায় আছে। গিগ 7-এ আমার এসএফপি লাগানো আছে এবং পাওয়ার শো করতেছে, বাট পোর্ট ডাউন দেখাচ্ছে। তো আমি একটু পোর্টের অপশনগুলো দেখে আসি, আমার নেগোস স্পিড কী কী আছে। দেখেন আমার এখানে 5 থেকে 8 এই পোর্টগুলো হচ্ছে 10G হবে। তো এই পোর্টগুলোতে আমার কোনো হচ্ছে 10Gর অপশন আসতেছে না, সবই এখানে 1G পর্যন্ত আছে। তো আমি এখন এইটাকে 10G করবো। তো আমি এখন সিএমডি থেকে টেলনেট করি, আমি যে ম্যানেজমেন্ট আইপি হিট করি। দেখেন আমার লগ ইন পেজটা আসছে, আমি অ্যাডমিন পাসওয়ার্ড, তো আমি গুগলে সার্চ করলেই পাবো, এটা পেস্ট করি। দেখেন আমার এনাবেল করার পরে আবার পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ড দিয়েছি। তো আমি এখন কনফিগ টার্মিনাল মোডে ঢুকে যাব। আচ্ছা, কনফিগ টার্মিনাল মোডে ঢুকছি। এখন ঢোকার পরে আমি যে কাজটা করব, আমাকে এক লাইনের একটা কমান্ড লিখতে হবে, হ্যাঁ। তো আমি তার আগে একটু দেখে নিই, শো ইন্টারফেস ব্রিফ দিব, আমি পোর্টের স্ট্যাটাসগুলো দেখে নিই। দেখেন আমার এখানে G1 থেকে G8 এইটা হচ্ছে আমার ফাইবার পোর্ট, এবং G9 থেকে G16 এটা হচ্ছে আমার ইথার পোর্ট। তো আমার 8টা পোর্টের যে কোনো 4টা পোর্ট 10G হবে। এটা ফার্স্ট থেকেও 4টা হতে পারে, লাস্ট থেকে 4টা হতে পারে, 5 থেকে 8ও হতে পারে। তো আমি দেখি কোন পোর্টটা হয়। তো নর্মালি 5 থেকে 8ই হয়। তো আমি দেখেন ডিবাগ মোডে ঢুকলাম। ঢোকার পরে আমি এটাতে একটা কমান্ড দিব, সেট জিআইইউ মোড এসএফপি প্লাস। দেখেন আমার সেট জিআইইউ মোড এসএফপি প্লাস সাকসেস। তো আমি এখন যে কাজটা করব, আমি এই ডিবাগ মোড থেকে বের হয়ে আসব। তো আমি এখান থেকে এক্সিট করব। দেখেন আমি এখান থেকে এক্সিট করলাম, এক্সিট করে বের হয়েছি। বের হওয়ার পরে আমি শো ইন্টারফেস ব্রিফ দিব, শো ইন্টারফেস ব্রিফ। তো দেখেন আমার এখানে 5 থেকে 8, দেখেন 10G এসএফপি প্লাস, মানে 10G পোর্ট আমার অলরেডি এনাবেল হয়ে গেছে। তো নর্মালি হয় জিনিসটা কি, এইটা করলে নর্মালি আমার ওএলটিটা এই 10G পোর্ট সাথে সাথে রান করে না, কারণ আমি এটাকে ফোর্সফুলি 10G করিয়েছি একটা কমান্ডের মাধ্যমে। তো এটার জন্য আমার ওএলটিটা আসলে রিবুট করতে হয় একবার, যদি কাজ না করে সেক্ষেত্রে ওএলটিটা রিবুট করতে হয়। তো আমি এখন যে কাজটি করব, ওএলটিটা একবার রিবুট করব, হ্যাঁ, যাতে প্রপারলি কাজটা করে, আমি ধরনের কোনো প্রকার প্রবলেমের সম্মুখীন না হয়। সেক্ষেত্রে আমি এখন যে কাজটা করব, ওএলটিটা রিবুট করব। তো দেখেন আমি এক্সিট হয়ে বের হয়ে আসি, আমি সেভ দিয়ে নিই, হ্যাঁ, রাইট ফাইল, এটাকে
যদি আমি সেভ না দিয়ে রিবুট করি তাহলে আমার কিন্তু কনফিগারেশনটা আবার পূর্বের অবস্থায় ফিরে যাবে। তো আমি সেভ দিয়ে নিলাম, রাইট ফাইল। দেন এখন যে কাজটা করব, এখন ওইটিটা রিবুট করব। তো রিবুটের কমান্ড হচ্ছে ডিরেক্ট রিবুট। তো ধরেন, আচ্ছা আমি একটু গ্রাফিক্যাল মোডে যাই। দেখেন আমার কিন্তু গ্রাফিক্যাল মোডে এখনও আসেনি এটা, হ্যাঁ। তো আমি এখন যে কাজটা করবো, ডিভাইসটা একটু রিবুট করব, হ্যাঁ। ওইটিটা রিবুট করলে আমার এটা প্রপারলি কাজ করবে, আমি আগেই বলেছি। তো দেখেন রিবুট দিয়ে আমি জাস্ট ওকে দিলাম। এটা আমি কমান্ড মোড থেকেও সরাসরি রিবুট কমান্ড দিয়ে রিবুট করতে পারতাম, বাট গ্রাফিক্যালি করলাম। আসলে দেখলাম যে আমার কমান্ডে ওখানে আমার যেহেতু 10G শো করতেছে, বাট গ্রাফিক্যালি আমি এসে দেখি আমার এখানে গ্রাফিক্যালি কাজ করতেছে না। তো এই ধরনের প্রবলেমটা নর্মালি হয়। আমি দেখা যাচ্ছে সিএলআই মোডে 10G করে দিলাম, বাট ওখানে গিয়ে শো করতেছে না। তো আমি সেক্ষেত্রে যেটা করবো, ওইটাকে রিবুট করবো। তো রিবুট দিয়েছি। তো আমি ওই ডিফল্ট আইপি যেটা আমার ম্যানেজমেন্ট আইপিতে আমি পিং দিয়ে রাখি। পিং দেওয়ার ফলে আমি বুঝতে পারবো আমার ওইটিটা আপ হলে। তো আমরা কিছু সময় অপেক্ষা করি, এখনও পিং পাই নাই। তো নর্মালি ভিসল এখন যে কাজটা করে সেটা হচ্ছে আপনার এখন তারা 10G পোর্টগুলো এনাবেল করেই দেয়, বাট কিছু কিছু ওএলটি যেগুলো আছে সেগুলোতে 10G পোর্ট এনাবেল করে না, যার কারণে আমাকে এই কমান্ডটা ইউজ করতে হয়। আচ্ছা দেখেন আমি পিং পেয়েছি। তো এখন আমি হচ্ছে ওএলটিটাতে একটু লগ ইন করবো। তো আমি লগ ইন পেজে যাই, পাসওয়ার্ড দিয়েছি, দেখার পর আচ্ছা লগ ইন করেছি। এখন আমি চলে যাব ওএলটি কনফিগারেশন থেকে আপলিং পোর্ট। দেখেন আপলিং পোর্ট থেকে আমি চলে যাব কনফিগারেশন। আমার কিন্তু 7 নম্বর পোর্ট অলরেডি আপ হয়ে গেছে। তো আমি দেখি, দেখেন আমার এখানে 6 এবং 7 10G ডিফল্ট অলরেডি সিলেক্ট হয়ে গেছে। তো আমি দেখেন বাকি পোর্টগুলোও দেখে নিই, সবগুলো দেখেন আমার কিন্তু 10Gর অপশন চলে আসছে। তো আমি যেটা করব, 7 নম্বর পোর্টটা 10G ডিফল্টে যেহেতু আপ হয়েছে, আমি 7 নম্বর পোর্টটাকে আমার যেহেতু আপলিং পোর্ট হিসেবে এটা ইউজ করছি এখন, তো আমার 7 নম্বর পোর্ট আপ হয়ে গেছে। তো এইভাবে আমরা হচ্ছে ভিসলে নর্মালি আপনার হচ্ছে যেগুলোতে 8টা 10G পোর্ট থাকে সেখানে আমি ডিবাগ মোডে গিয়ে আমি আমার পোর্ট কনফিগারেশন আমি ফোর্সফুলি 1G পোর্টকে 10Gতে কনভার্ট করতে পারি।